ভাই আপনাদের এই কারণ বাজারে পেঁয়াজ বিক্রি করছেন, আমরা শুনতে পেয়েছি গত কয়েকদিন আগে কিংবা গত এক মাস ধরে তামাবিল দিয়ে চট্টগ্রাম তামাবিল দিয়ে কিছু এলসি ঢুকেছিল, পরে এটা সিজ করা হয়েছিল। জি জি সিজ করার পরে এই এলসি গুলো কি করছিল? সিজ করার পর বাজার ছাড়ছিল। জি বাজারে বেচছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কারণ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, জি আপনার নাম কি? আব্দুর রশিদ। আচ্ছা, আব্দুর রশিদ। আচ্ছা রশিদ ভাই, আপনাদের এই কারণ বাজারে পেঁয়াজ বিক্রি করছেন, আমরা শুনতে পেয়েছি গত কয়েকদিন আগে কিংবা গত এক মাস ধরে তামাবিল দিয়ে চট্টগ্রাম তামাবিল দিয়ে কিছু এলসি ঢুকেছিল, পরে এটা সিজ করা হয়েছিল। জি জি সিজ করার পরে এই এলসি গুলো কি করছিল? সিজ করার পর বাজার ছাড়ছিল। জি বাজারে বেচছিল। আমানত ভান্ডার। আচ্ছা, এই পেঁয়াজ গুলো সিজ করা হয়েছে। জি আচ্ছা, সিজ করার পরে যেহেতু মার্কেটে আমানত ভান্ডার বিক্রি করছে 105 টাকা কেজি। আচ্ছা, এটা তো সরকারি ভাবে আসছে, তখন সিজ করার পর মালটা সরকারি ভাবে আছে, সঠিক পথে আসছে। জি কিন্তু ওইটা বড় মূলত বিষয় না, কিন্তু এই দুই এক গাড়ি চোরার পথে আসার কারণে দেশে প্রভাবটা পড়ছে। দেশে পেঁয়াজের বাজার কমার প্রভাব পড়েছে না, পড়ে না। পড়ে নাই। শান্তি পাচ্ছেন ব্যবসা করে এখন? কই খালি দাম বাড়ে, আর কয়েকদিন পর পর দাম বাড়ে, আবার কয়েকদিন পর পর কমে। ক্রেতারা আতঙ্ক হয়ে যায়। কয়েকদিন মানে 4-5 দিন পেঁয়াজের বাজার বাড়ে, আবার 4-5 দিন পরে গেলে আবার কমে। আচ্ছা আচ্ছা, আবার কমার পরে আবার 4-5 দিন গেলে আবার বাড়ে। এবারে এইভাবে 2 মাস ধরে খালি আপ ডাউন করতেছে। আচ্ছা, এবারে ক্রেতাদের ভিতরে আতঙ্ক বেড়ে যাচ্ছে। জি জি জি, যে বাজার কোন দেশে দিশ পাচ্ছি না, তাই না? আর যদি এভাবে চলতে থাকে তাহলে তো ব্যবসায়ীদের ক্ষতি হবে। জি ক্ষতি হবে, ক্ষতি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতেই এই যে এখন এক বছর আপনারা তো, আমি যে তুই জানি আপনারা প্রসেসিং করেন, একবার ফুললি ফ্রেশ করে প্রসেসিং করে বিক্রি করেন। জি জি। এক বছরে কত কেজি ঘাটতি যায়? 2 কেজি। 2 কেজি? ভাই কি কোন? এই যে দেশি পেঁয়াজ 1 কেজি। দেশি পেঁয়াজ 1 কেজি? আর হল্যান্ড পেঁয়াজ আছে, আর ইন্ডিয়ান পেঁয়াজ 2 কেজি যায়। 2 কেজি হলে না? পচা পাড়া আর ময়লা। আচ্ছা, এক বস্তা পেঁয়াজ ডাললে 2 কেজি। ভাই 5 বস্তাতে 10 কেজি আসে। জি। 10 কেজির দাম কি পরিমাণ আসবে? 10 কেজি দাম আসবো 1000 টাকা, মানে 100 টাকা কেজি। মোটাটা? জি। আর এই যে অরিজিনালটা কি একইতে আসবে? একই দাম 100 টাকা কেজি জানেন। আচ্ছা 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 আচ্ছা, একটু আমাদেরকে জানান পাবনার রাজশাহীর বাজারটা জানান, একটু জানান যেটা অরিজিনাল ভালো পেঁয়াজের বাজার। আপনার রাজশাহী, আমরা বর্তমান পাবনা বেশি না, রাজশাহী বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন রাজশাহী কত কত চলছে? কত টাকা কেজি চলছে? রাজশাহী বিক্রি করতেছি 102 টাকা কেজি। 102 টাকা কেজি। আর এই যে ফরিদপুর ছোট ছোট বেশ ব্যস্ত আছি 100 টাকা কেজি। আচ্ছা, আর হচ্ছে যাই, আর আর একটু জানতে চাই যে হাটের বাজারটা নিয়েছেন, খবর নিয়েছেন যে কত? জি, আজকে বর্তমানে বাজার ফরিদপুরে 41 থেকে 4200 টাকা হাটের বাজার। আচ্ছা, আর মার্কেটে যে পেঁয়াজগুলো বিক্রি করেছেন সম্পূর্ণ রেট আজকের জন্যই নাকি? জি। আগামীকালতে এই দাম থাকবে না? আচ্ছা, আর একটু জানার চেষ্টা করছি যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আপনাদের এখানে, নরমাল পেঁয়াজগুলো কি পরিমাণে বিক্রি চলছে, কি দামে বিক্রি চলছে? কোন নরমাল পেঁয়াজ আমরা বিক্রি করি না তো। বিক্রি করেন না? তার মানে শুধু রাজশাহী? আচ্ছা, রাজশাহী যেতে 100 টাকা গিয়েছিল, তাহলে তো পাবনাতে সেম দামে যাবে? পাবনা একটু বেশি, হালকা হালকা হালকা, তাহলে আরো 2-1 টাকা? জি, 2-1 টাকা। কেজি আর 1 টাকা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফরিদপুরে সোনাপুরে যে মোটা, ওটা তো 100 টাকা 2 টাকা কেজি। এখন পাচ্ছেন ওই মোটা পেঁয়াজটা? জি, পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রশিদ ভাই, এই ছিল আজকের সর্বোচ্চ বাজার তালিকা।